ইউক্রেন যুদ্ধের অবসানে আরও জরুরি পদক্ষেপ প্রয়োজন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠকে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বিবিসির প্রতিবেদন বলছে, যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ওই বৈঠক হয়। জেডি ভ্যান্স বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি টেকসই শান্তি চায়। ভ্যান্স বলেন, আমরা চাই হত্যাকাণ্ড বন্ধ হোক, কিন্তু আমরা একটি টেকসই স্থায়ী শান্তি অর্জন করতে চাই। এমন শান্তি নয় যা মাত্র কয়েক বছরের মধ্যেই পূর্ব ইউরোপকে সংঘাতের মধ্যে ফেলবে। অন্যদিকে জেলেনস্কি সংঘাতের যে কোনো অবসানের প্রস্তুতির জন্য ব্যাপক আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। জেলেনস্কি বৈঠকের জন্য ভ্যান্সকে ধন্যবাদ জানান, কিন্তু চতুর্থ বছরে পদার্পণকারী সংঘাতের অবসানের জন্য আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, সত্যিই আমাদের যা দরকার তা হলো আরও কথা বলা, আরও কাজ করা এবং পুতিনকে থামিয়ে যুদ্ধ শেষ করার পরিকল্পনা তৈরি করা। আমরা এটি খুব চাই, তবে আমাদের প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। ভ্যান্সের সাথে বৈঠকে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেন ও রাশিয়ার বিশেষ দূত কিথ কেলগ এবং মধ্যপ্রাচ্যের উপবিশেষ দূত মর্গান আর্টাগাস। এর আগে 12 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন। এরপর ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলকে ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। ভ্যান্সের সাথে বৈঠকের পর জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য একটি চুক্তি প্রস্তুত করবে কিয়েভ, যা দেশটির দুর্লভ খনিজ সম্পদের সাথে সম্পর্কিত। মিউনিখ বৈঠকের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইউক্রেনকে সাহায্যের শর্ত হতে পারে দেশটির দুর্লভ মাটির খনিজ পদার্থে মার্কিন অ্যাক্সেস।